আল্লাহর ওপর সত্যিকার অর্থে ভরসা রাখা। কেন শুধু ভরসা রাখা বললাম না, সত্যিকারের ভরসা রাখা। সত্যিকারের ভরসার একটা সংজ্ঞা আছে। সত্যিকারের ভরসা মানে কর্মহীনতা না, যে কাজ কাম করব না, হ্যাঁ আল্লাহ এমনি চাল ফেড়ে দিয়ে দিবেন। চাল ফেড়া বুঝেন তো? বুঝেন না? ঘরের চাল আগে হইতো, তো এমনি দিয়ে দেবেন না। এসছি বিদেশে, চলে এসছি, কিন্তু ঘুমিয়ে থাকবো আর রিয়াল চলে আসবে। আসবে নাকি? কর্মহীনতা কোনো রোজি নিয়ে আসবে না? কর্মঠ হইতে হবে, কাজ করতে হবে। তাহলে হ্যাঁ, আপনি চাকরি করার মতো লোক হলে চাকরি তলাশ করতে হবে। আচ্ছা, চাকরি যেমন পাওয়া যাচ্ছে, যেমন ডিমান্ড, সেই রকম কাজ শিখতে হবে আপনাকে। কিছুই জানেন না, যেখানে যাচ্ছেন কি জানো? কিছু জানি না। তাহলে যেমন অবস্থা তেমন ব্যবস্থা আপনার, যেমন আপনার অবস্থা, যোগ্যতার অবস্থা, তেমন আপনার চাকরির ব্যবস্থা হবে। জি, তো কি বলছিলাম, সত্যিকারের তাওয়াক্কুল মানে কর্মহীনতা না। হ্যাঁ, অকেজ হয়ে বসে থাকবেন না, কর্মঠ মেহনতি হইতে হবে। আর মেহনতি মানে মেহনত করলেই যে আমি একবারে অনেক সুখী হয়ে যাব এইটাও না, কিন্তু এটাও তাওয়াক্কুল পরিপন্থী। মেহনত করে কি করতে হবে? অন্তরের আস্থা ভরসা গভীরভাবে আল্লাহর রাখতে হবে। আল্লাহ যতটা দেবেন ততটাই পাবো, কিন্তু আমাকে কর্ম করতে হবে, তাই কর্ম অবশ্যই করছি, কর্ম ছাড়বো না। আর আল্লাহর উপর ভরসাতেও কোনো কমতি নেই। ভরসা অন্তরের, অন্তরের ভরসা, এবং সেটা আপনার কথা কাজে তার বহিঃপ্রকাশ ঘটবে, প্রমাণিত হবে, কিন্তু আপনাকে কাজ করতে হবে, কাজ করতে হবে। এটা হচ্ছে সত্যিকারের ভরসা। এর বিপরীত যদি কাজ না করেন আর আল্লাহ ভরসা, সব সময় দোয়া কালামে লেগে থাকেন, খেতে পাবেন না? না, মোটেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ক্ষুধার্ত হয়েছেন, রোদের সময় দুপুর বেলায়, তখন বেরিয়ে গেছেন, আনসারীর বাগানে গেছেন, তো যেতে হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর, ওহদ, খন্দক, যতগুলি যুদ্ধ, আল্লাহ ভরসা। মদিনার এই গর্ত খনন করে ঘেরাও করব না, আল্লাহ কাফেরদের প্রতিহত করবেন। করেছেন নাকি? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরীক্ষা খনন করেছেন, গর্ত খনন করে মদিনা ঘেরার ব্যবস্থা করেছেন, যাতে কাফেররা ঢুকে না যেতে পারে বাড়িতে বাড়িতে। আরে মেহনত করতে হয়, কঠিন পরিশ্রম করেছেন, কঠোর পরিশ্রম করেছেন। পরিশ্রম করে আল্লাহর ভরসা, ভরসার প্রমাণ শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সামনে থেকে যখন হিজরত করেছিলেন, দিনের বেলা বেরিয়েছেন নাকি? যে বেরিয়ে যাবো দিনে তাদের সামনে, কে কি করছে দেখছি, করে যান। হ্যাঁ হ্যাঁ, বাসাই আল্লাহ, হ্যাঁ কি বলে, মারে কে, এই করে দিনের বেলা বেরিয়েছেন। কখন বেরিয়েছেন? রাতের অন্ধকারে। আচ্ছা, বেরিয়েছেন তো, মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বেরিয়ে দক্ষিণ দিয়ে গেছেন। কেন? যাতে আল্লাহ সেটা কম হয়। আচ্ছা, বেরিয়ে সাথে সাথে কেন মদিনার রাস্তায় টান দিলেন না? 3 দিন ধরে সৌর পাহাড়ের গুহায় দক্ষিণ দিয়ে গিয়ে থাকেন, মদিনা মক্কার দক্ষিণ দিয়ে গিয়ে থাকছেন, উল্টো দিকে, এমনের দিকে সৌর পাহাড়। যারা সৌর পাহাড় দেখতে গেছেন বা সৌর পাহাড় গুহা দেখতে গেছেন, দক্ষিণ দিকে, উল্টো দিকে যাচ্ছেন, আবার 3 দিন ধরে সেখানে থাকছেন। কেন? যাতে করে তলাশ করতে করতে তারা দেখে আর পাবো না, চলে গেছে, হ্যাঁ হাতের নাগাল থেকে ছুটে গেছে। যখন তল্লাশি কমে যাবে তখন রাস্তা একটু কিনলে তখন বেরোবো। চিন্তা করেছেন? এক একটি কথা চিন্তা করুন। আচ্ছা, তারপরেও 3 দিন পরেও, 3 দিনের মধ্যে ওই মক্কার কাফেররা তলাশ করতে করতে গুহার চারপাশে পৌঁছেই গেছে, আর ঘোরাঘুরি করছে। শুধু এইভাবে দেখছেন না, নিচে গুহায় চারিদিকে আশেপাশে ঘোরাঘুরি করছে, তাদের কথাবার্তা শুনতে পাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম নাযারা তাহতা কাদমাই, তাদের কেউ যদি একটু পায়ের তলার দিকে, নিজের পায়ের নিচের দিকে এইভাবে একটু দেখে, লাভ সারানা, তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে, আর দেখলে তো আমাদেরকে জবাই করে ফেলবে। আল্লাহু আকবার! চিন্তা করুন আপনি। তাহলে বিচলিত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, বিব্রত হয়েছেন, উদ্বিগ্ন হয়েছেন, পেরেশান হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে। প্রথমে নিজের জীবনকে নয়, কারণ নিজের জীবনকে কোরবানি করার সব প্রস্তুত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি হবে তাহলে? রসুলকে আমরা হারিয়ে দেবো, তাহলে ইসলামের কি হবে? ইসলাম মুছে যাবে আল্লাহর জমিন থেকে, আল্লাহর দ্বীন তাওহীদ মুছে যাবে, আল্লাহর ইবাদত বন্দেগী করার কোন লোক থাকবে না।
সুবহানাল্লাহ। এই করুণ পরিস্থিতিতে, কত জটিল পরিস্থিতি চিন্তা করুন, একটু এদিকে তাকাইলে তো পেয়ে যায়। ভয়াবহ অবস্থা, কিয়ামতের মতো অবস্থা। রাসূলুল্লাহ কি বলছেন? ইয়া আবু বকর, আবু বকর, মা জান্নাকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, তুমি সেই দুই ব্যক্তি সম্পর্কে কি চিন্তা করছো যাদের তৃতীয় আল্লাহর উপরে স্বয়ং রয়েছেন। আল্লাহকে এত পছন্দ লেগেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহ ভরসা, আল্লাহর উপর আস্থা ভরসা, এই কথাটি যে সূরা তওবাতে আল্লাহ কোরআনের আয়াতে নাযিল করেছেন। সানিয়াস নাইন, দুইজনের দ্বিতীয় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন আবু বকর। ইয হুমা ফিল গার, যখন উভয় ছিলেন সেই গুহায়, হ্যাঁ, আত্মগোপন করে লুকিয়েছিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, এবং নিজ সঙ্গী আবু বকরকে বলছিলেন, লা তাহজান, চিন্তা করিও না তুমি, কেন চিন্তা করছো তুমি, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ সাথে আছেন। তাহলে সমস্ত রকমের কর্ম, চেষ্টা আর কৌশল অবলম্বন করে তারপরে যখন আর কিছু আমাদের করার নেই, আর কোনো করার ক্ষমতা নেই, এইখানে দেখতে তারা পাবে না পাবে না, এটা একমাত্র আল্লাহর হাতে। চলে এসছে একবার এখানে, আল্লাহ আমাদের সাথে আছে, এর নাম আল্লাহর ভরসা, এর নাম আল্লাহ ভরসা। মূসা আলাইহিস সালাম আল্লাহ ভরসা, দেখুন, চিন্তা করে দেখুন, মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে বেরিয়েছেন, ভোর রাত্রে, কারণ ভোর রাতের সবাই ঘুমায়। আরে প্রথম রাতে অনেকে জেগে থাকে, কিন্তু ভোর রাতে ফজর আগেখানে, ভোরের আগেখানে প্রায় সবাইকে ঘুম আসে, ঘুম চাপে, ঘুম চাপার সময় যখন গভীর ঘুমে ঘুমাচ্ছে সে মিশরের কাফের কিপ্তি আপনার ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীরা, তখন নিজের বংশধরকে নিয়ে বেরোচ্ছেন, চুপচাপ বেরো, তাড়াতাড়ি বেরিয়ে যাও। তারপরও তারা দিশে পেয়ে যাচ্ছে, টের পেয়ে যাচ্ছে। সকাল হতে হতে, আরে এরা কোথায়? একজনও কেউ বনি ইসরায়েল নেই, যারা আমাদের দাস দাসী ছিল, কেউ নেই, সব পালিয়েছে, ধরো ধরো ধরো। হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ধাওয়া করেছে। সামনে এসে লোহিত সাগর, এই যে লোহিত সাগর জিদ্দা থেকে মেসর পর্যন্ত যে চলে গেছে, লোহিত সাগরের একটা অংশ দিয়ে, সেটা নীলনদ ছিল না, আমাদের দেশে জাহিল বক্তারা বলে যে নীলনদ পার করেছে। তো সেই সাগর সামনে পড়েছে, কারণ আল্লাহ কোরআনে বাহারের কথা বলেছেন, নাহারের উপর, নাহার মানে নদী আর বাহার মানে সাগর হয়। জি, তো সামনে সাগর, যদি ঝাঁপ দেয় সামনে দুশমন থেকে বাঁচার জন্য, তাহলে পানিতে ডুবে মরতে হবে। আর পিছন দিকে কয়েক মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবে আর ধরে ফেলবে, আর একজনকে টুকরো টুকরো করে জবাই করবে এই ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী। করুণ পরিস্থিতি, কিয়ামতের দৃশ্য, সুবহানাল্লাহ। সেই সময় তখনকার মুমিন মুসলিমরা এত বিচলিত, এত পেরেশান হয়েছেন, তারা বলছে, তারা মুমিন, সেই যুগের মুমিন মুসলিমরা ছিল। মূসা আলাইহিস সালামের সঙ্গী ছিল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তার মূসা আলাইহিস সালামের তারা সাহাবী ছিল, সঙ্গী ছিল। তারা বলছে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা, আমাদেরকে তো ধরে নিল, আমরা তো ধরা খেয়ে গেলাম, মুদরাকুন। হ্যাঁ, যদি থাকতাম তাদের গোলাম হয়ে থাকতাম আর তাদের মার খেতাম, তবু তো বেঁচে থাকতাম, জীবনটা তো বাঁচত। ইন্না লামুদরাকুন, ধরা খেয়ে গেলাম। কি বলছেন মূসা আলাইহিস সালাম? কথা ঠিকই। হ্যাঁ, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন? আল্লাহর আস্থা ভরসা হারিয়ে দিয়েছে? না, বলছেন কাল্লা, কোশ্চিন কালেও না, হতেই পারে না, হতেই পারে না যে আমাদেরকে ধরে নিবে, হতেই পারে না যে আমরা ধরা খেয়ে যাব। ইন্না মাইয়া রব্বি সাইহাদি, নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছেন, আল্লাহ রয়েছেন, তিনি শীঘ্রই আমাদেরকে রাস্তা দেখান কোন দিকে যেতে হবে। সামনে সাগর পানি আর পেছনে সেনাবাহিনী, জালেম কাফেরদের, আমরা কোন দিকে যাব আল্লাহই বলবেন কোন দিকে। সাথে সাথে ওহী নাযিল হচ্ছে মূসা আলাইহিস সালামের উপর, আনিজরে বেআসাকাল বাহর, সাগরে লাঠির বাড়ি মারো, তোমার জন্য রাস্তা হয়ে যাবে, আর দুই দিকে পাহাড়ের মতো সেই পানি থেমে যাবে, আর সেখান দিয়ে তোমরা পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, এ হচ্ছে আল্লাহর ভরসা। তাহলে কর্ম করতে হবে আর সত্যিকার আল্লাহর ভরসা রাখতে হবে। কোনো অবস্থায়, সুখে হোক দুঃখে হোক, দুনিয়ায় এই কর্মজীবনে রুজি রোজগারের ক্ষেত্রে বিচলিত হইলে হবে না, উদ্বিগ্ন হইলে হবে না। হাই, কি করে খাবো, কি করে ছেলে মানুষ করব, হাই এতদিন হয়ে গেল, 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, কাজ নেই কাম নেই, কি করব, এত টাকা ঋণ কিভাবে পরিশোধ করবো, কখনো পেরেশান হবেন না। রব আছেন, যিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন। হয়তো পরীক্ষা হচ্ছে বিলম্বের মাধ্যমে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় যদি আপনি
চেষ্টা করেন তো আপনি উত্তীর্ণ হইতে পারবেন। জি, তো এই ছিল বরকতের বিষয়টি। এই মর্মে একটি হাদিস শোনায় তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী হাদিসটি 5254 নম্বর সহিহুল জামিতে সহিহ বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি সত্যিকারের ভরসা রাখতে আল্লাহর ওপর, তাহলে লা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে অবশ্যই রিজিক দিতেন। কামা ইয়ারযুকুত তাইর, যেমন পাখিকে আল্লাহ খেতে দেন, রিজিক দেন, আহার দেন। তাকদু খেমাসান, পাখি কিন্তু একদিনেরও বাসাতে সঞ্চয় করে রাখে না, একদিনে রাখে, এক বেলা রাখে যে আজকে কিছুটা নিয়ে যে সকালবেলা খাবো আর বাসা থেকে বেরোবো না, করে না। দৈনিক যা পেলো খেয়ে দিয়ে বাস ওইটুকু নিয়ে এসছে, সকাল হইতে হইতে হজম। লা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দেবেন যদি আল্লাহর সত্যিকার ভরসা রাখো। যেমন পাখিকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন, তাকদু খেমাসান, সকালবেলা যখন বের হয় পাখি বাসা থেকে তখন খালি পেট নিয়ে বেরোয়, পেটে সব কিছু হজম হয়ে গেছে। ও তার বেতান, সন্ধ্যাবেলা যখন পাখি ফিরে আসে বাসায় তখন পেট পুরে, পেট ভর্তি করে, বেতান আর বাতান থেকে পেট ভর্তি করে গজগজ করছে দানা। কোনো পাখিকে, মুরগিকে ধরে দেখবেন যে গজগজ করছে দানাতে। আল্লাহ তো রিজিক দিয়েছে, কিন্তু মানুষ এত অধৈর্য, মানুষ এত তাড়াহুড়া করে যে প্রতিটি মানুষের কাছে অন্তত 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস খেতে পারবে, অনেকে বছর করে সারা জীবন বসে বসে খেতে পারবে। তারপর হাহাকার অবস্থা। আর যে 2-4 মাস কাজ কাম না থাকে, 2-4 মাস একটু অসুস্থ হয়ে যায়, তাহলে একেবারে ভেঙে পড়ে। এটি কি আল্লাহর উপর ভরসা হইল? না, মোটে আল্লাহর উপর ভরসা না। রিজিক আকাশে রয়েছে। কোথায় রয়েছে? আকাশে রয়েছে। আকাশওয়ালার কাছে, আকাশওয়ালা আল্লাহ রাব্বুল, আকাশ জমিনের মালিক, তার কাছে ভালো পন্থাই চাইতে হবে, হালাল জীবন যাপন, পাপ মুক্ত জীবন যাপন করে চাইতে হবে। সূরা যারিয়াত আয়াত নম্বর 22-23 আল্লাহ ইরশাদ, অফিস সামাই রিজক, আকাশে তোমাদের জন্য রিজিক রয়েছে। ওমা তুআদুন, তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে, তোমাদের যা প্রয়োজন তার ফয়সালা, চূড়ান্ত ফয়সালা